প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটি রেল স্টেশনে। আজকে এই দৃষ্টিনন্দন রেল স্টেশন সম্পর্কে তথ্য দিতেই আমি আপনাদের সামনে লাইভে। দর্শক, অসাধারণ নির্মাণ কৌশল, সৌন্দর্য আর আধুনিকতায় দেশের অন্যতম গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটি রেল স্টেশন ঢাকার কমলাপুরের আদলে দৃষ্টিনন্দন এই রেল স্টেশনটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রায় ৫৮ কোটি টাকা। গাজীপুর, সাভার, শিল্পাঞ্চল ও উত্তরবঙ্গের প্রতিদিন প্রায় ১০ থেকে ২০ হাজার যাত্রী পরিবহনের উদ্দেশ্যে অনেক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করেছিল এই দৃষ্টিনন্দন রেল স্টেশনটি। বিলাসবহুল এই রেল স্টেশনে আধুনিক টিকিট কাউন্টার, সিগন্যাল পদ্ধতি, উন্নত মানের বিশ্রামাগার সবকিছু রয়েছে। প্রতিদিন ৪০টি ট্রেন যাতায়াত করলেও বিশাল এই স্টেশনে বিভাগীয় শহরে যাওয়ার জন্য কোনো আন্তনগর ট্রেন এখানে থামে না। ফলে শুনশান নীরব পড়ে থাকায় চুরি, ছিনতাই, মাদকের আতঙ্কে থাকেন রেল স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা। এদিকে রেলের হিসাব অনুযায়ী দৃষ্টিনন্দন এই রেল স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, বিদ্যুৎ, পানি সহ বছরে খরচ হয় প্রায় কয়েক লক্ষাধিক টাকা। খরচের তুলনায় বিশাল এই স্টেশনে আয় প্রকাশ করার মতো না। ফলে আয় দিয়ে কর্মকর্তাদের বেতন ভাতা উঠছে না বলেও জানান রেল স্টেশনের সংশ্লিষ্টরা। এদিকে সেবা না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ভিআইপি বিশ্রামাগার। দেখাশোনার অভাবে নষ্ট হচ্ছে রেল স্টেশনটির বিভিন্ন মূল্যবান স্থাপনা। নিরাপত্তার অভাবে চুরি হয়ে যাচ্ছে রেল স্টেশনটির বিভিন্ন মালামাল। এদিকে আমি এই রেল স্টেশন সম্পর্কে কালিয়াকৈর স্থানীয় নাগরিক এবং উত্তরবঙ্গের মানুষের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের লাভের জন্য এই রেল স্টেশনটি তারা নির্মাণ করেছিলেন। এখানে সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না এই রেল স্টেশনটি। ফলে এটা একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য, তারা আমাকে জানান। স্থানীয়দের অভিযোগ, বিপুল পরিমাণে যাত্রীর চাহিদা থাকলেও ট্রেনের অভাবে যাত্রীরা ফিরে যাচ্ছেন রেল স্টেশন থেকে। ফলে শত কোটি টাকা দৃষ্টিনন্দন রেল স্টেশনটি পরিণত হয়েছে টিকটক আর বিনোদন কেন্দ্রে। এদিকে আমি রেল স্টেশন মাস্টার মোহাম্মদ খায়রুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন বর্তমানে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি আন্তনগর ট্রেন এখানে থামে। প্রতিদিন ৩০ থেকে ৫০টি টিকিট এখানে বিক্রি করা হয়। তবে এ বিষয়ে আমি আপনাদের আরো জানিয়ে রাখতে চাই যে সাধারণ মানুষের এখানে একটাই দাবি, রেলের উচ্চপদস্থ কর্মকর্তাদের এবং অন্তর্বর্তী সরকারের কাছে, যেখানে ট্রেন থামানো হোক। এখানে যদি ট্রেন থামানো হয় তাহলে এই দৃষ্টিনন্দন রেল স্টেশনটি তার পূর্ণতা পাবে। সেই সাথে কালিয়াকৈর, সাভার, উত্তরবঙ্গের মানুষের অর্থনৈতিক চাকাও সচল হবে, তারা বিশ্বাস করেন। কালিয়াকৈর থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম মোহাম্মদ ফজলুল হক, জাগরণী টিভি, গাজীপুর।